তো আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে সিএসআরএফ ক্রস সাইট স্ক্রিপ্টিং। তো এই বিষয়টা আমরা পরে দেখব। আগে আমরা আইডিয়াটা নেই যে আসলে সিএসআরএফটা কী কাজ করে এবং কোন কোন ক্যাটাগরিতে গেলে আমরা কাজটা করতে পারবো। তো সিএসআরএফ ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি যেটা আর কি, এটা সাধারণত কী করে অথেন্টিকেট কতগুলো ইউজার, যেমন হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন, অ্যাকাউন্ট ক্রিয়েট যে অপশনগুলো থাকে, আবার কিছু কিছু রিকোয়েস্ট আমরা ম্যালিসিয়াস রিকোয়েস্ট যে পাঠাই, তারপর হচ্ছে কিছু কিছু এক্সপেক্টেড ট্রাস্ট সিস্টেমগুলো আছে, আবার হচ্ছে ভেরিফিকেশান সিস্টেম ইউজার ভেরিফিকেশান বলতে কি আমাদের হচ্ছে যেমন 2 ফ্যাক্টর সিস্টেম যেগুলো থাকে না, আবার কতগুলো হচ্ছে ভেরিফিকেশান সিস্টেম থাকে কি ক্যাপচা সিস্টেমের। তো এই যে সিস্টেমগুলো থাকে এগুলো হচ্ছে আমরা সিএসআরএফ এর মাধ্যমে আমরা ফাইন্ড করতে পারি, ঠিক আছে। তো সিএসআরএফ ফাইন্ড করার জন্য আমাদের কিন্তু বেশিরভাগ বার্সের যেটা প্রো বা ক্র্যাক যেটা চান সেটাতে হচ্ছে যে মাউসের রাইট ক্লিক করলে আমাদের হচ্ছে এঙ্গেজ একটা টুলস আসবে যে এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এখানে জেনারেট সিএসআরএফ পিওসি অপশন থাকবে অটোমেটিক। এইখানে গিয়ে আমরা হচ্ছে যে এই কাজগুলো আর কি করতে পারবো সরাসরি। আর যদি না থাকে সেই ক্ষেত্রে এক্সটেনশন আমরা নামাই দিলেও হবে। এখানে আমরা এক্সটেনশন সার্চের ইনস্টলের যে প্রসেসটা জানি ওই প্রসেসও করলে হবে। তো এটা সম্পর্কে আর কারো কোনো কিছু জানার ইচ্ছা আছে যে আসলে এটা কী বা কেমন কি? যদি থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। কোথায় কোথায় থাকে আবার একটু যদি বলতেন যে লগইন ফাংশনে। লগ ইন ফাংশনে, তারপর হচ্ছে অথেন্টিকেট কতগুলো ইউজার থাকে না, তারপর হচ্ছে ভেরিফিকেশন সিস্টেম, সেটা হচ্ছে ক্যাপচা সিস্টেম ভেরিফিকেশন হতে পারে, 2 ফ্যাক্টর ভেরিফিকেশন, আবার কতগুলো রিকোয়েস্ট হচ্ছে ম্যালিসিয়াস রিকোয়েস্ট যায় যখন আমরা হচ্ছে ওয়েব আর্কাইভ বা অন্যান্য যে ম্যানুয়ালি সিস্টেম আছে এগুলো যখন দিয়ে চেক করবো তখন হচ্ছে যে ম্যালিসিয়াস রিকোয়েস্ট কিন্তু দেওয়া যায়। ওই সিস্টেমের যে কতগুলো ক্যাটাগরি আছে ওগুলোর মাধ্যমে কিন্তু সিএসআরএফ ফাইন্ড করা যায়। আরও অনেক সিস্টেম থাকতে পারে, যদি আমরা গুগল রিসার্চ করি এখানে কিন্তু পেয়ে যাবো যে সিএসআরএফ অল সিস্টেম অ্যাটাকিং অল সিস্টেম প্রসেস পেয়ে যাবো, ঠিক আছে। তো এটা আমরা আস্তে আস্তে শিখবো। তা আমরা হচ্ছে বেসিকটা যে আসলে কীভাবে কাজ করে না করে এটাকে আইডিয়াটা নেব। হয়তো আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, ভাই এখানে তো ল্যাব দেওয়া আছে সিএসআরএফ ভালনারেবিলিটি উইথ নো ডিফেন্স, সাপোজ একটা প্রশ্ন দেওয়া আছে, এটা দেখে আমরা কেমনে বুঝবো? তো আমাদের এটা দেখি বোঝার মতো কোনো কিছু না, আমাদের বুঝতে হবে যে আসলে আমরা কোন কোন ক্যাটাগরিতে সিএসআরএফটা পাইতে পারি, ঠিক আছে। আমি তো 3 থেকে 4টে অপশন বলে দিলাম যে অথেন্টিকেট ইউজার, লগ ইন ফাংশন, তারপর হচ্ছে ম্যালিসিয়াস রিকোয়েস্ট, তারপর আরেকটা হচ্ছে যে ইউজার ভেরিফিকেশনের যে সিস্টেমটা, ঠিক আছে, যে আমার এটা অ্যাকাউন্ট ও কীভাবে কেমনে কোন প্রসেসে ভেরিফিকেশন সিস্টেমটা করতেছে, এই সিস্টেমগুলো আমাদের সিএসআরএফের অবলম্বন করে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এতে তো প্রসিজার এটা একটা মোটামুটি ভালো আমাদের ল্যাব প্র্যাকটিসের জন্য। তো এই বিষয়ে 2 থেকে 3টে আমরা দেখব, দেখার পর একটা আইডিয়াটা নেব। এখানে কিন্তু ওরা বলেছে যে দ্য ল্যাব ইমেল চেঞ্জ ফাংশনালিটি ভালনারেবিলিটি। যখন আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কী করতে হয়, আমাকে অবশ্যই ইমেল দিতে হয়। ইমেল ছাড়া তো এখন তো বেশিরভাগ হচ্ছে ইমেইলে লাগে, ইমেল লাগে কি না, কারণ ইমেল ছাড়া কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট বেশিরভাগ হয় না। সেই ক্ষেত্রে আমরা ইমেলটা চেঞ্জ করবো, ফাংশনালিটির যে অপশনগুলো আছে ভালনারেবল সেটার জন্য সিএসআরএফ ইউজ করবো, ঠিক আছে। এখন সিএসআরএফ যে ইউজ করবো এটা ক্রাফটিং যে সিস্টেমটা সেটা হচ্ছে HTML এর। আমরা যদি এখানে বারসুইটের এখানে মাউসের রাইট ক্লিক করে এঙ্গেজমেন্ট যে টুলস আছে এখানে চাপ দিয়ে আমাদের ও একটা HTML ফরম্যাট দেখাই দিয়ে দেবে, ঠিক আছে, অটো। আমরা একটু পরে হয়তো এই বিষয়টা দেখবো। তো এখানেই বলছে যে ইউ আর লগ ইন টু ওনার অ্যাকাউন্ট ইউজিং ফলোয়িং ক্রেডেনশিয়াল। যখন আমরা অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল একটা অ্যাকাউন্ট করতে চাই তখন হচ্ছে আমরা ইউজার নাম দিই, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিই, তারপর হচ্ছে জিমেল দিই। কিন্তু এখানে এরা বলে দিচ্ছে যে ইউজার নাম আর পাসওয়ার্ড হচ্ছে এই দুটা। আমরা যখন এমনি সিম্পল অ্যাকাউন্ট করি তখন তার বলে দেওয়া থাকে না, তখন আমরা নিজ বিবেকেই কাজ করি। ঠিক তখন বাগ হান্টিংয়ের ক্ষেত্রে সিএসআরএফের ক্ষেত্রে আমরা নিজে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন নিজের পছন্দ মতো একটা ইউজার দেবো এবং একটা হচ্ছে পাসওয়ার্ড দেবো আর একটা জিমেল দেবো। তো সরাসরি আমরা অ্যাক্সেস ল্যাবে গেলাম, তো অনেক স্লো মারছে। তো আমাদের প্রথমত কাজ হচ্ছে যে এই ওয়েবসাইট থেকে একটা কী করা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক আছে। সেই অ্যাকাউন্টে কীভাবে কাজ করতেছে না করতেছে এই সিস্টেমটাকে দেখা। তো আমরা সরাসরি আগে অ্যাকাউন্টে যাব। তো অ্যাকাউন্টে যাওয়ার ক্ষেত্রে আমাদের এখানে বলছে যে ইউজার নেম হচ্ছে উইনার আর একটা হচ্ছে পিটার, ঠিক আছে। তাই গেলাম মাই অ্যাকাউন্ট, WIENER উইনার, একটা হচ্ছে পিটার PETER। জাস্ট আমি লগ ইন করলাম।
এই রিকোয়েস্টগুলো কিন্তু আমার কিন্তু ওয়েবসাইটে কিন্তু অটো যাইতেছে, ঠিক আছে। যদি আমি এখানে টার্গেটে যাই, এখান থেকে পোর্ট জায়গার কই 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 এই যে, ঠিক আছে, এখান থেকে অটো রিকোয়েস্ট আমার এখানে আসবে। তো এটা মাউসের রাইট ক্লিক করে ওই অ্যাড স্কোপে দিলে হবে। আবার কতগুলো ডোমেন দেখা যাচ্ছে যে অন্য সিস্টেমে থাকে, ওটার ক্ষেত্রে আলাদা। এই সিস্টেমটা আমার আবার এই সিস্টেমটাও আছে, এটাও কিন্তু মোটামুটি ভালো। এই যে এটা কিন্তু ওই ডোমেনেই, ঠিক আছে। এই যে লগ ইন যে করতেছে, লগ ইন যে আমি একটু আগে যে করলাম, এই সিস্টেমটা দেখাচ্ছে। এই যে পোস্ট লগ ইন, আমি লগ ইন যে পোস্ট করলাম, ইউজার নাম হচ্ছে উইনার আর হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে পেটার, ঠিক আছে। সেভারিটি দিছে লো, ও কিন্তু সব কিছু দেখা যায়। এখানে কিন্তু রেফারেন্স সিস্টেম যে দেওয়া আছে, যে আমরা যদি এখানে ক্লিক করি, মাউসে রাইট ক্লিক করি, তাহলে এখানে কিন্তু অনেক সিস্টেম দেওয়া আছে, ওই সিস্টেমে আমরা কাজ করতে পারবো। তো আমি জাস্ট কই গেল, আচ্ছা এটা না দিই, আপাতত এরকমই থাক। তো তারপর এখানে একটা কি দিতে হবে, ইমেল, আমার পছন্দ মতো ইমেল। আমি দিলাম হচ্ছে abcd@gmail.com বা abcd.com, নিজের ইচ্ছা মতো দিলে হবে, সমস্যা নেই। আমি এই রিকোয়েস্টটা আমার ওয়েবসাইটে নেব, আগে দেখবো যে আসলে রিকোয়েস্টটা প্রক্সির মধ্যে কী কী দেখাচ্ছে। ইন্টারসেপ্ট অন করলাম, আপডেট দিলাম, আমার কিন্তু অলরেডি চলে আসে। আমি এটা জাস্ট হচ্ছে আমার রিপিটারে নিলাম, নিয়ে এখানে ওই যে আমি যে সিস্টেমটা বললাম, যে মাউসের জাস্ট রাইট ক্লিক, ঠিক আছে, মাউসের রাইট ক্লিক করে আমাদের যে এনগেজমেন্ট টুলসটা আছে, এখান থেকে জেনারেট করব সিএস আর পিওসি। তো এইখানে কিন্তু একটা সিএস আর পিওসি আছে। অনেকের ক্ষেত্রে এই অপশনের ক্ষেত্রে ইনক্লুড অটো সাবমিট স্ক্রিপ্ট, এই সিস্টেমটা অন করে রাখবেন। আর হচ্ছে অটো সিলেক্ট বেস্ট অন রিকোয়েস্ট ফিচার, এই সিস্টেমটা অন করে রাখবেন, ঠিক আছে। আমি এখান থেকে জাস্ট আমার এটা কপি করতে পারি, এটা জাস্ট কপি হয়ে গেছে অলরেডি। আবার কি এইভাবে কপি করলে হবে, সমস্যা নেই, যার যে পছন্দ মতো ইচ্ছা। আমি এটা কপি করলাম, ইউজার এখানে এটা ফরওয়ার্ড দিয়ে দিলাম, যে আসলে ফরওয়ার্ড দিয়ে দেখি বা ড্রপ দিলে হবে, ড্রপ দিলাম। আর রিপিটারে যে এই জিনিসটা আমি যে কাজ করলাম, এখানে আমার জিমেল হচ্ছে আমি চেঞ্জ করে দেখতে পাই, যে সিএসআরএফ এর ক্ষেত্রে এখানে চেঞ্জ করে দিই, একটা ডি কমাই দিলাম, যে আসলে কাজ করে কিনা দেখাচ্ছে 302 ফাউন্ড। আবার যদি ডি দিই এখানে, যে আসলে রেজাল্টটা কী আসতেছে, আমার রেসপন্সটা দেখি আগে, 302 ফাউন্ড, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট কি আসছে, আমি গেলাম গো টু সার্ভারে গিয়ে এই যে বোর্ডের মধ্যে জাস্ট আমি এটা দিয়ে দেবো পেস্ট। তো এবিসি, যেহেতু আমাদের এখানে ল্যাব বলেছে যে HTML ইউজার CSRF অ্যাটাক ভিজুয়াল ইমেল অ্যাড্রেস আপলোড টু ইউর এক্সপ্লোর সার্ভার, এটা সরাসরি সার্ভারে এক্সপ্লোর হতেছে। যে আমি চেক করি যে হচ্ছে ডেলিভার দিয়ে দিই, যে সব কাজ করে কিনা। এখন আমি হচ্ছে ইমেলটা জাস্ট চেঞ্জ করে দিয়ে দিই। বুঝছেন, মানে আমি যেই আমার ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, ও কিন্তু আর ওই ইমেলটা পায়নি, এটা কিন্তু অন্য আরেকটা ইমেল থেকে ও নিয়ে নিছে। যখন অন্য আরেকটা ইমেল থেকে ও নিয়ে নিবে, তার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে আরেকটা অ্যাকাউন্টের কোনো ইমেলও পাইছে, পাওয়ার পর ও এই ইমেলটা সাবমিট করেছে, ঠিক আছে। আর হচ্ছে সিএসআরএফ এর যে HTML কোড সবসময় এরকম ফরম্যাটে হবে, ঠিক আছে। হয় ফর্মের মধ্যে আমাদের ওই ইমেলে তারপর হচ্ছে সাবমিট যে অপশনগুলো এগুলো থাকবে। তো এটা একটা গেল। কই গেল রিয়াল, এটা কি আসলো আবার, তো তারপর 2 নাম্বার দেখি, এটা কি আসতেছে ওটা বারবার, কি ব্যাপার, কি আসে,
আচ্ছা 2 নাম্বারটা আমাদের কি বলছে সিএসআর ভয়েড টোকেন ভেরিফিকেশন, মানে আমাদের যে অ্যাকাউন্ট যে করি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের কিন্তু দুইটা মেথডে কাজ করে, হয়তো গেট নাহলে পোস্ট নাহলে ডিলেট আর নাহলে পাস যে পিএটিসিএস যে অপশনগুলো আছে এগুলো অপশানে কাজ করে। তো আমাদের রিকোয়েস্ট আগে দেখতে হবে যে আমরা যে অ্যাকাউন্ট যে ক্রিয়েট করলাম এখানে কি টোকেনটা দিল, এবং ওই টোকেনটা ভ্যালিডেশন ডিপেন্ড করবে ওই রিকোয়েস্টের উপর, যে আমরা যে রিকোয়েস্টটা দিলাম এই রিকোয়েস্টটা আসলে গেট রিকোয়েস্ট না পোস্ট রিকোয়েস্ট না অপশন রিকোয়েস্ট না হচ্ছে ডিলেট রিকোয়েস্ট, মানে যে মেথডগুলো থাকে তো এগুলোকে চেক করতে হবে আমাদের, ঠিক আছে। তো আমাদের এখানে বলছে ক্রেডেনশিয়াল উইনার একটা পেটার, তো আমি অ্যাক্সেস ল্যাবে গেলাম জাস্ট। এটা অনেক স্লো দেখতেছি। আচ্ছা এখানে আগে একটা জিনিস দেখেন যে কিছু হোয়ার টোকেন ভ্যালিডেশন ডিপেন্ড অন ইউর রিকোয়েস্ট মেথড, মানে আমাদের যে রিকোয়েস্ট মেথড আছে এই মেথডের উপর ডিপেন্ড করতেছে আমাদের টোকেনটা, ঠিক আছে। তো এটা ওই সেম প্রসেস, আমাদের কি বলছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, তো আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে দিয়ে দিলাম হচ্ছে উইনার WINR হিসেবে পেটার, জাস্ট লগ ইন। এখানে আবার আমাদের আরেকটা মেল দেওয়ার কথা বলছে, তো আমি জাস্ট এই মেলটাই দিলাম ABCD, এটা কিন্তু আরেকটা, তো আমি এটা দিলাম। আমাদের যে রিকোয়েস্টটা নেওয়ার জন্য আমি বার্কসাইডের প্রজেক্ট অন করলাম, রিকোয়েস্ট দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এখানে দেখেন একটা জিনিস আমাদের কিন্তু টোকেন দিয়ে দিচ্ছে CSRF, ঠিক আছে। তো আমরা এই টোকেনটা নিয়ে একটু দেখবো, আসলে রিপিটারে পাঠালাম, চেক করি। তো আমাদের এটা কোন মেথডে আসছে, পোস্ট, ঠিক আছে। আগে মেথড দেখাতে হবে আমাদের, কিন্তু ওয়েবসাইটে মেথড চেক মানে চেঞ্জ করার অনেক অপশন আছে। যদি আমরা এখানে দেখি যে একটা একটা করে মেথড কোনটা অপশন চেঞ্জ করে, এই যে চেঞ্জ রিকোয়েস্ট মেথড, তারপরে চেঞ্জ বডি মেথড, ঠিক আছে। এই মেথডের মধ্যে যে মেথডটা আমাদের কাজ করবে সেই মেথড অনুযায়ী আমরা হচ্ছে যে কাজ করব, ঠিক আছে। তো আমি জাস্ট এখান থেকে হচ্ছে চেঞ্জ মেথড, আমার কিন্তু অলরেডি মেথড চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন এই তাই মেথড আমরা তো দেখতেছি। হ্যালো, হুম আমি আমি এখান থেকে দেখতেছি আপনি পোস্ট মেথডেই আছেন, কোনো আর কিছু 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 করতেছেন না। আচ্ছা ওয়েট, তাহলে স্ক্রিন সমস্যা হয়েছে। আচ্ছা এখন তো সব কিছু ক্লিয়ার দেখা যায় না, এটার অবস্থা আমার অনেক খারাপ। দেখি WIE উইনার পিটার, লগ ইন করলাম। আগের মতো সেম, জাস্ট আমরা একটা ইমেল দিয়ে দেবো, আমি দিলাম my@gmail.com। এই রিকোয়েস্টটা জাস্ট আমরা কী করবো, বার্কসাইটে আমাদের ইন্টারসেপ্ট আছে, ইন্টারসেপ্টে নিয়ে নেবো, ঠিক আছে। তুমি অন করলাম, এখানে সেন্ড দিলাম। আমার অলরেডি চলে এসছে। রিপিটারে নিলাম, সেন্ড দিলাম। তো আমাদের এখানে দেখতে হবে যে আসলে পোস্ট রিকোয়েস্টটা কীভাবে কাজ করতেছে এবং গেট রিকোয়েস্টটা কীভাবে কাজ করতেছে। আবার দেখা যাচ্ছে CSRF যে টোকেনটা আছে এই টোকেন যে ভ্যালিডেশনটা আছে এটা ছাড়া কীভাবে কাজ করতেছে। তো এই সিস্টেমগুলো আমাদের একটা একটা করে দেখতে হবে। আমরা জাস্ট এখানে রিকোয়েস্ট আমাদের হচ্ছে চেঞ্জ করে দিয়ে দিলাম, গেট রিকোয়েস্ট সেন্ড করলাম। আবার মাউসকে তুমি এখন আমরা হচ্ছে টোকেনটা বাদ দিয়ে দেখি যে আসলে কীভাবে কাজ করতেছে। মাইয়ের জায়গায় বি দেই, এখন সেন্ড করি, সব 302। তা আমি এই রিকোয়েস্টটা জাস্ট আমার হচ্ছে এঙ্গেজমেন্ট টুলসের মধ্যে নেব, POC এখন এখান থেকেই আমি সরাসরি আমার এটা ফরওয়ার্ড দিয়ে আমি সার্ভারে যাব, যেখানে আমি সার্ভারে গেলাম।
এটার অবস্থা আমারও তো বেয়াল দশা দেখতেছি।